বর্তমান সময়ে ভ্রমণ প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় মিরিঞ্জা ভ্যালি। সময় আর সিজন মিলে গেলে আপনিও ভ্যালি জুড়ে পেয়ে যেতে পারেন সাদা মেঘের ভেলা। সাজেকের তুলনায় যাতায়াতও অনেক সহজ। ছোট বড় অনেক জনপ্রিয় রিসোর্টের মধ্যে আমরা আজকে রাত্রি যাপন করব মারাইংসা হিল রিসোর্টে। মিরিঞ্জার জনপ্রিয় রিসোর্টগুলোর মধ্যে এটি একটি। তবে আমি আমার আজকের ভ্লগে সকল ধরনের খরচ, যাতায়াত, খাওয়া দাওয়া আর কোনো হিডেন খরচ আছে কিনা সেটাও আপনাদেরকে পরিপূর্ণ গাইডলাইন দিয়ে জানিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ভ্লগ। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের স্বনামধন্য বাস মার্সাতে করে জনপ্রতি 900 টাকা ভাড়া দিয়ে রাত 12:30টায় সায়দাবাদ থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হই। আপনারা চেষ্টা করবেন রাতের সবথেকে লাস্ট বাসে যাওয়ার। কারণটা ভিডিও দেখতে দেখতেই জানিয়ে দিব। রাত 2:30-এর দিকে মায়ামি রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেওয়া হলো, যেখানে আমরা খুবই হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। সকাল 7টার দিকে পৌঁছে গেলাম আমরা চকরিয়ার লোকাল বাস স্ট্যান্ডে, যেখান থেকে 70 টাকা বাস ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই মিরিঞ্জা বাজারে। আপনারা চাইলে সিএনজি কিংবা চাঁদের গাড়িতেও যেতে পারবেন, যার ভাড়া পড়ে যাবে 100 থেকে 150 টাকার মতো জনপ্রতি। তো 45 মিনিট পর বাস থেকে নেমে মিরিঞ্জা বাজারে পেয়ে গেলাম মারাইংসা হিল রিসোর্টের ব্যানার। আর এখান থেকে এখন 20 থেকে 25 মিনিটের মতো ট্রেকিং করে যেতে হবে কাঙ্ক্ষিত রিসোর্টের কাছে। তাই আপনারা চেষ্টা করবেন ব্যাগ ভারী কম করার। গতকাল ঝুম বৃষ্টি হয়েছিল, পাহাড়ি রাস্তার বেহাল দশা। এদিকে 25 মিনিটের ট্রেকিং এর জায়গায় আমাদের লেগে গেল 35 মিনিটের মতো। মাঝপথে বেশ কয়েকবার থেমে থেমে আমি পানি খেয়ে নিচ্ছিলাম, কিন্তু যত হাঁটছি ততই যেন সৌন্দর্য বাড়ছে আর বাড়ছে। ট্রেকিং এর মাঝে মাঝে বেশ কয়েকটা এরকম স্পট আছে যেখান থেকে আপনি মনোমুগ্ধ হয়ে ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম মারাইংসা হিল রিসোর্টের প্রবেশ পথ। আর এটা হচ্ছে ওদের রিসিপশন, যেখানে আমরা আগে থেকেই বুকিং করে রেখেছি। এখন একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ভিডিওর শুরুর দিকে বলেছিলাম আপনারা রাতের লাস্ট বাসে আসা ট্রাই করবেন, কারণ এখানে চেকিং কিন্তু দুপুর 12টায়, আর আগে পৌঁছে গেলে অপেক্ষা করতে হবে। তবে নৈসর্গিক এই সুন্দর পাহাড়ের মাঝে অপেক্ষা করাও যেন ভাগ্যের ব্যাপার। এরই মাঝে আমাদের কটেজটি রেডি হয়ে গিয়েছে। আমরা মারাইংসার কোন কটেজে উঠেছি সেটা নিয়ে এখন বিস্তারিত কথা বলা যাক। মেঘবিলাস মারাইংসার প্রিমিয়াম কটেজগুলোর মধ্যে একটি। কটেজের ভেতরে প্রবেশ করতেই আপনার প্রথমেই যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করবে, স্বচ্ছ কাচের গ্লাসে শুয়ে শুয়ে মেঘ দেখার সুব্যবস্থা। মিরিঞ্জাতে কিন্তু বিদ্যুৎ আর পানির একটা বড় সংকট রয়েছে, কিন্তু মারাইংসার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ওরা আপনাকে 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আর পানি সরবরাহ করবে। রুমের মধ্যে ছিল পর্যাপ্ত স্পেস, কর্নারে একটা ক্যাবিনেট দেওয়া ছিল, বড় একটা মিরর, আর বিভিন্ন জায়গায় দেওয়া ছিল বৈদ্যুতিক পয়েন্ট। বেডের পাশে একটা ফ্লোরিং এর ব্যবস্থা ছিল, যেখানে অনায়াসে 2 জন মানুষ ঘুমাতে পারবে। এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, অ্যাটাচ ওয়াশরুম, যেখানে ছিল হাই কমোডের সুব্যবস্থা, সাথে দেওয়া ছিল টিস্যু, সাবান, শ্যাম্পু, ইভেন ওডোনিলও রাখা ছিল। সব মিলিয়ে বেশ নিট অ্যান্ড ক্লিন। বিখ্যাত সেই হার্ট শেপের বারান্দা মারাইংসাতেও কিন্তু পেয়ে যাবে। তবে সেদিন আমার ভাগ্যটা আসলেই ভালো ছিল, সাদা মেঘ রুমে ঢুকে যাওয়ার মতো সেই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, আমাদের এই কটেজের ভাড়া দুজনের জন্য পড়ে গিয়েছিল 4000 টাকা, আর সাথে আরও 2 জন থাকলে এটার ভাড়া হয়ে যাবে 5000। 4000 টাকার কটেজ নেওয়ার পর ফ্যাসিলিটি কেমন পেলাম সেটাই জানাবো। এখন যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা ওদের নিজস্ব ক্যান্টিন, আবার ডাইনিংও বলতে পারেন। 1800 ফুট উচ্চতায় ওরা একটা লাইভ ফুডের ব্যবস্থা করেছে, যেখানে আপনি শুকনো খাবার দাবার কিনে খেতে পারবেন। এখানে বলে রাখা ভালো, রুমে পৌঁছাতেই ওরা কিন্তু আমাদেরকে 3টা কমপ্লিমেন্টারি 2 লিটারের পানি পৌঁছে দিয়েছিল। আর একদিনের রাত্রি যাপনের জন্য আমরা ওদের কাছ থেকে নিয়েছিলাম জনপ্রতি 800 টাকায় 4 বেলা খাবারের প্যাকেজ। মারাইংসা লাইভ ফুডে আপনি দুপুরের আহার খেতে পারবেন পাহাড়ি ভিউ দেখতে দেখতে। আমাদের দুপুরের খাবার মোটামুটি রেডি হয়ে গিয়েছিল, আমরা রুমে না খেয়ে এখানেই চলে এসলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য। তো দেখে নেওয়া যাক আমাদের দুপুরের খাবারে কি কি মেনু রয়েছে। তো এখানে পেয়ে গেলাম পাহাড়ি চালের সাদা ভাত, সিদ্ধ ডিম আর মুরগির কারি, মানে মুরগি ভুনা, আলু ভর্তা একটা, যেটা খুবই ঝাল ঝাল মনে হচ্ছে, ডাল, আর সাথে পেঁয়াজ আর সালাদ কাটা রয়েছে।
খাবারের রিভিউ আমি আমার মতো করে দিচ্ছি। আমার কাছে পাহাড়ি খাবার বেশ ভালো লেগেছে, ওদের রান্নার মানও খুব ভালো ছিল। এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। খাবারের পরিমাণও যথেষ্ট ছিল আর খাবারগুলো এনার্জেটিক টাইপের। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি ওদের টোটাল এরিয়াটা ঘুরে দেখার জন্য। অনেক বড় বিশাল এরিয়া, যেদিকেই তাকাচ্ছি সেদিক থেকেই মনে হচ্ছে সবুজের ল্যান্ডস্কেপ ভিউ। এরপরে হাঁটতে হাঁটতে চলে যাই মারাইংসার সব থেকে উঁচু ভিউ পয়েন্ট, যেটাকে হেলিপ্যাডও বলা হয়। এখান থেকে দূরে দেখতে পাচ্ছিলাম মাতামুহুরী নদীর অবয়ব। পাহাড়ে সন্ধ্যা নামাতে আমরা রুমের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব থেকে মজার ব্যাপার হলো আমি একদিনে 3 রকমের পাহাড়ের রূপ দেখেছি। আমি যেদিন গিয়েছি সেদিন ফুল মুন ছিল, আবার হালকা বৃষ্টিও পেয়েছি, আর রাতে কনকনে ঠান্ডার পরে সকালে সাদা মেঘে নিজেকেই নিজে হারিয়ে ফেলেছি। তো রুমে আসতেই দেখি এরকম একটা হেলদি খাবারের ব্যবস্থা করেছে তারা, যেটা প্যাকেজে ইনক্লুডেড ছিল। পাহাড় আলোকিত করার মতো জ্যোৎস্না আর আড্ডাও হয়েছে অনেক। এদিকে খোলা আকাশের নিচে বারবিকিউর প্রস্তুতি। তো রাত 10টার দিকে সবকিছু রেডি হয়ে যায় আর আমরা চাচ্ছিলাম চাঁদের আলোতে রুমে বসে উপভোগ করতে। তো এই যে খাবার চলে এলো রুমে, এখানে কিন্তু 4টা প্যাকেট দেখাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা লাইভ বারবিকিউ করতে করতে লোভে পড়ে আরও 2টা প্যাকেট বেশি অর্ডার করে দিই। প্যাকেজের সাথে ছিল 1 পিস করে বারবিকিউ চিকেন আর 3টা করে পরোটা। বাকি দুটোর জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়। তবে মাংসের সাইজ কিন্তু বেশ ভালোই বড় ছিল। পরদিন খুব সকাল সকাল উঠে পড়লাম, কারণ 10:30টায় আজ আমাদের চেক আউট। সকাল সকাল চায়ের কাপে চুমুক দিতেই মনে হলো রিসোর্টের সামনে পাহাড়ি ফল দেখেছি। রিসোর্টের সামনে এরকম কয়েকটা দোকান ছিল যেখানে পাহাড়ি ফল, বাতাবি লেবুর জুস, এরকম অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। সকালে নাস্তার জন্য আমরা রুমে ব্যাক করি 8:45-এর দিকে। আমাদেরকে একটা ডিম খিচুড়ি দিয়ে যাওয়া হয়, যেটা টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। তো এরই মাঝে এখন আমাদের মারাইংসা হিল রিসোর্টকে বিদায়ের পালা। যেহেতু আমাদের আবার একইভাবে ট্রেকিং করে নামতে হবে, নামার পথে আমরা বাতাবি লেবুর এই ফ্রেশ লেমন জুস খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। মারাইংসা হিল রিসোর্টের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। ভ্রমণের দ্বিতীয় দিন থেকেছি পড হাউসে। আমরা মাতামুহুরী নদী হয়ে কোথায় গেলাম সেটা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভ্লগে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার সেকেন্ডের ভ্লগে।